গতকাল গভীর রাতে বৈশালী ডালমিয়ার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি চলে। গভীর রাতে বাইকে আসে দুষ্কৃতীরা আর তারপর বেহালায় বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ি লক্ষ্য করে বোমা ছড়ে দুই দুষ্কৃতী। দেখুন সেই ছবি, যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। গভীর রাতে বাইকে আসে দুষ্কৃতীরা, দুই দুষ্কৃতী আসে এমনটাই অভিযোগ সামনে আসছে। আর তারপর বেহালার বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি চলে। আর এবার দেখুন ঘটনার সেই মুহূর্তের সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের সামনে। রাত তখন পৌনে 12টার সময় বাইকে করে দুই দুষ্কৃতী আসে আর তার বাড়িতে বোমা ছোড়ে বলে অভিযোগ। বারান্দায় আমি বসেছিলাম, কেউ একটা তেমন রেকি করে আর কি, আমি এখানে থাকি রোজ। এবারে এইখানটা এসেই ছুঁড়েছে। ওসি সাহেবকে ফোনও করেছিলাম, ঠাকুরপুকুরে জিপে করে লোক এলো কয়েকজন, এসে বোধহয় 10-15 মিনিট ঘুরে চলেও গেলেন। এইখানে চিকেনের দোকানে দুটো লোক দাঁড়িয়ে ছিল, একটা ভরত বলে একটি ছেলে, সে বললো যে আমি এক্ষুনি দেখলাম যে দুটো বাইকে করে ছেলে কিছু একটা আপনার বাড়ি দিকে ছুঁড়ে দিয়ে বেরিয়ে গেল, তারপরেই এরকম বিভৎস। দেখুন বাড়িতে যখন ছুঁড়েছে, আমার বাড়িতে নিশ্চয়ই আমাকেই টার্গেট করে ছুঁড়েছে। আমি চাই পুলিশ খতিয়ে দেখুক যে কার না। কাল রাত্রিরে তো রিটেন কমপ্লেন দেওয়া হয়নি, তখন আজকে তো রিটেন কমপ্লেন দিতেই হবে, কেন এফআইআর করতে হবে বোধহয়, বলতে পারবো না। হ্যাঁ সেটা তো বটেই। আর এই ঘটনার পর স্থানীয়রা কি বলছেন শোনাবো। কালকে রাত 12টা বা 12:10 এরকম হবে নাগাদ খুব জোর একটা আওয়াজ হলো, মানে সিলিন্ডার বাস চলে যেরকম আগুনের ফুলকির মতো একদম এখান দিয়ে আলোর ইয়ে দেখা গেল। তারপরে তো ওইটা হলো আমরা ভয় পেয়েছিলাম যে কি হলো। তারপরে কিছু লোকের কথাবার্তা শুনে বেরোলাম, বেরিয়ে তো দেখলাম এইরকম। ঘরে কোনো ক্ষতি হয়েছে না, ঘরের ক্ষতি না, মানে এই জানলার এই পুডিং গুলো সব ঝরে ঝরে পড়ে গেছে। প্রথমে আমরা অ্যান্টিসিপেট করলাম কি এটা মনে হচ্ছে বাজি ফাজি কেউ ফাটিয়েছে। তখন আমার ওয়াইফ উনি বলছেন না, এটা তো বাজি শব্দ, বাজি আওয়াজ না, এটা অদ্ভুত আওয়াজ হয়েছে। 17-18 বছর ধরে এখানে থাকি, এরকম কোনো কিছু হয়নি, কখনো হয়নি। গভীর রাতে বেহালার বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়ার বাড়ি লক্ষ্য করে বোমা ছড়ে দুই দুষ্কৃতী। বৈশালী ডালমিয়ার গাড়ির চালক কি বলছেন শোনাবো। কাল রাত্রি 11:40 থেকে 45-এর মধ্যে আমি ডিউটি শেষ করে বাড়ি বেরোচ্ছি, জাস্ট গেটের সামনেই আমি দাঁড়িয়ে, হঠাৎ একটা দুম করে আওয়াজ হয়। তো সঙ্গে সঙ্গে গেট থেকে বেরিয়ে দেখি এই জায়গাটায় কারোকে দেখতে পাইনি, কিন্তু মানে বোম যে পড়লে যে ধোঁয়াটা ভর্তি হয়ে থাকে, পুরো ধোঁয়া ভর্তি, বারুদের গন্ধ পুরো একদম মানে চারি জায়গায় ছড়িয়ে গেছে। আর বোমের ভেতরে যে দড়ি বা যার মেটেরিয়াল দ্বারা বানায় সেইগুলোই রাস্তায় পুরো ছড়িয়েছিল। তো আমরা তো দেখতে পাইনি কারোকে। তো এখানে 4টে দাদা দাঁড়িয়ে ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার হলো দাদা, এখানে আওয়াজ হলো। বললো যে দুটো লোক এখান থেকে বাইকে করে যাচ্ছিল, তারাই এখানে বোম ফেলে চলে গেল। হ্যাঁ, একটু তো ভয় লাগছে, এরকম ম্যামের বাড়ির সামনে পড়ছে, আমরা রাস্তায় ঘেঁষতে গেলে তখন তো আরো বিপদ হতে পারে না, ওটাই একটু ভয় লাগে। আর এরপরেই ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয় এবং ঠাকুরপুকুর থানার আধিকারিকরা তারা স্পটেও যান।